এখন বাজে বেলা 4টে। এখন আমি সবে এলাম ভিডিও করতে, কারণ আমি আজকে একেবারেই আসতে পারিনি। আমার খুব জ্বর ছিল সকাল থেকে না, রাত্রি থেকেই খুব জ্বর, কাশি, সারা রাত ঘুমাতে পারিনি ঠিক করে। তো সকালবেলা থেকেও খুব জ্বর ছিল। ও তো বুঝতে পারছিল না অফিস যাবে না, কিন্তু এখন ছুটি নেওয়া যাবে না, তো সেই জন্য নিতে পারলো না। আর তো সেই জন্য তারপর থেকে আমি রেস্টই করেছি। আজকেও মাই সব সামলেছে। তারপর আমি তো শুয়ে বসেই কাটিয়েছি, ওই জন্য আর অন আসতেও পারিনি। কিন্তু এখন একটু বেটার লাগছে। ওষুধ খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে মা খাইয়ে দিল, তারপর একটু ফিলিং বেটার, যার জন্য ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু কানেক্ট হই। এই যে পায়রা একটা ঘুরে বেড়াচ্ছে এসে, ও প্রতিদিন ছাদে এলে ডাকে, আবার আর একটা চলে এসছে। কি সব খাচ্ছে জানো একটা। এখন অনেকটা বেটার ফিল করছি সন্ধ্যের পর থেকে। বাট ওর তো আজকে অফিস থেকে ফেরার অনেক দেরি করে কথা ছিল, তো প্রচণ্ড মিসও করছিলাম ওকে। যেটা হয় শরীর খারাপ হলে, সবসময় মাকেও বলছি সাথে থাকো। তো হঠাৎ করে একটু আগেই ও আমাকে ফোন করে, ও এখনই মানে একটু আগে ফোন করে বলেছিল 11টা বাজবে, আবার এখন ফোন করে বললো যে এই আমি বেরোবো, 11টা বাজবে। আমি বললাম যে এত রাত হবে? বলছে হ্যাঁ। আমি বললাম তুমি, আমার হট করে মনে হলো বাড়িতেই আছে। আমি বললাম তুমি বাড়িতে এসে গেছো? বলছে না তো, এখন আমার অনেক দেরি আছে, আমি কি করে আসবো। আমার মন বলছে, আর মাকেও বলছি মনে হয় এসে গেছে। আর মা আর আমি দুজনে খুঁজতে বেরিয়েছি ওকে। খুঁজতে গিয়ে আমি সবে সিঁড়ির দিকে উকি মারছি, দেখছি ব্যাটা উঠছে, হাতে ওখানে যে টিফিন দিয়েছে কিচ্ছু নিজে খায়নি। মানে কি বলবো, বাবার কথা মনে পড়ে গেল। বাবাকেও যেখানেই কিছু এরকম টিফিন বা কিছু দিত, বাবা অলওয়েজ প্যাকেট ধরেই নিয়ে চলে আসে। মানে কিছু নর্মাল জিনিস দিলেও সেটাও আবার প্যাকেটে বলে পুরো দিতে। মানে ও একটা জিনিস মুখে দেয়নি, ইভেন খোলেও নি। মানে সারাটা দিন ও না খেয়ে আছে দেখতে গেলে, কারণ ওখানে টিফিন দেবে বলে ও আর লাঞ্চটা করেনি, কারণ লাঞ্চ টাইম থেকেই ওর একটা কনফারেন্স ছিল, তো সেখানে অ্যাটেন্ড করতে হয়েছিল। তো যাই হোক, ও একটুখানি নিজে না খেয়ে পুরো প্যাকেটটা এসে আমার হাতে ধরিয়ে দিয়েছে। এই যে আমাদের প্যাকেট, আর এটা দেখবো যে কি দিয়েছে। এখানে সেলুটেপ মারা আছে, তাই সবাই মিলে এগুলোকে খাবো। তারপরে তো রাতে ডিনার করব, কারণ ওর তো আজকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো একটু তাড়াতাড়ি ডিনার করব। বাকি বাদ এটা এখন আগে আমরা ও ফ্রেশ হয়ে নিলে খাওয়া দাওয়া করি। তো এই সারপ্রাইজগুলোই খুব ভালো লাগে। আমার শরীর খারাপ, আমি এটা ডাউট ছিল যে আমার শরীর খারাপে ও হয়তো এতটা লেট করবে না, অন্যরা করলেও ও থাকবে না, চলে আসবে। কারণ ও জানে আমার শরীরটা খারাপ, ওর যাওয়ারই ইচ্ছা ছিল না আজকে অফিসে, বাট যেতে তো হবেই। রোজ 8টা সাড়ে 8টায় আসে, আজকে নয় 9টায় এসেছে, খুব একটা লেট করেনি। তো আই ফিল সো লাকি। ও যেটা এনেছিল টিফিনটা, সেটার 4টে ভাগ করা হয়েছে, কারণ বাবা পড়াচ্ছে, তো সেই জন্য আমি, 2 মা আর ও 4 জনে মিলে খাবো। কারণ বাবার আসতে অনেক রাত হবে, তো ওই জন্য এখন তো বাবা খাবে না, এখন আমরাই খাবো। সব কটা ছিঁড়ে 4টে ভাগ করা হয়েছে সব জিনিস। ইভেন একটা সন্দেশ দিয়েছে, সেটাকেও আমরা 4 টুকরো করেছি সবার জন্য। তার কারণ আমাদের ফ্যামিলিতে একটা জিনিস ভীষণভাবে ফলো করি, যেটা আমার বাবা শিখিয়ে গেছে, আমার মা শিখিয়েছে, সেটা হচ্ছে যতটুকুই খাবার হোক না কেন আর যতজন মেম্বারই হোক না কেন, সবার সাথে শেয়ার করে খেতে হবে। তার জন্য যদি তার প্রত্যেকের কাছে 1 টুকরো পড়ে তো 1 টুকরোই ভালো, কিন্তু সবাই শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আর সেটা আমি ছোটোবেলা থেকে শিখেছি, এখন আমি সেটাই করি। ইনফ্যাক্ট এটা আমাকে অফিসে দিয়েছিল, চাইলে আমি অফিসে খেতে পারতাম, কিন্তু না, আমি খাইনি, ব্যাগে করে নিয়ে বাড়িতে এনেছি। সবাই মিলে শেয়ার করে খাবো, তাতেই তো আমাদের ভালোবাসাটা আরও ইনট্যাক্ট থাকবে, বন্ডিংটা আরও স্ট্রং হবে। আজকে আমি ওকে জ্বালাবো। ওই কি করছো? হ্যাঁ, ডান্স করছো কেন? বাথরুমে কে ডান্স করে? ওই কি করছো?
আজকে বেটা বাথরুমে ঢুকে আজকে আমি জিজ্ঞেস করছি তুমি কি করছো, রোজ রোজ আমাদেরকে জ্বালাই এরম ভাবে। গুড মর্নিং গাইস, অ্যান্ড একটা নতুন সকালের সূচনা হলো। গতকাল রাতে আমি ব্লগটা বেশি কন্টিনিউ করিনি, কারণ গতকাল রাত্রিরে ও প্রচণ্ড কাশি হচ্ছিল, আর কাশতে কাশতে ওর বমিও হয়ে গেছে এরকম অবস্থা, যার ফলে আমি একটু ঘাবড়েই গেছিলাম। বাট আলটিমেটলি তারপর ধীরে ধীরে ওর কাশিটা কমেছে, তারপর ও ঘুমোতে পেরেছে, তাও ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর যার ফলে আজকে যখন ঘুম ভাঙলো দেখি সকাল 10টা বেজে গেছে। যদিও আমি ছুটির দিনে সবসময় চাই যে একটু লেট করে উঠবো, কিন্তু মানে এতটা লেট হবে সেটা ভাবিনি। লেট মানে অন্য দিনে যেমন 6টা, 6:30, 7টা ম্যাক্সিমাম হয়, তো লেট মানে 8:30, 9টা, 10টা বেজে গেছে একটু ম্যাক্সিমাম হয়ে গেছে, কারণ এখন আবার বাজার দোকান করতে যেতে হবে। কী করছিলে তুমি বাথরুমে? ড্যান্স করছিলে? তুমি ঘরেই করতে পারতে না। আমি এখন যাচ্ছি নিচে, ও রেডি হচ্ছে, বেরোবো। আলু পটল ঝিঙে বেগুন, জীবনের অর্ধেকটা টাইম তো এই আলু পটল ঝিঙে বেগুন কিনতেই চলে যায়। যাই হোক, কিছু করার নেই, কিনতে যেতে হবে। আর তারপরে এসে ও বলছে আজকে ব্রেকফাস্টে লুচি আর আলুর দম বানাবে। যেহেতু ছুটির দিন তো স্পেশাল ব্রেকফাস্ট তো হয় আমাদের এখানে, মানে বাড়িতে, সেটা তো আপনারা জানেনই, আইদার কচুরি বা পরোটা। তো আজকেও বলছে লুচি আনবে। আর আজকে একটু ভেতরটা মেঘলা আছে, কেন বৃষ্টি হবে নাকি আবার? আরে অত চান করি না, ঠান্ডা লেগে যাবে। কি করছো? পায়ে লেগে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। আরে পায়ে লাগবে। একটু আগে এই ব্রেকটাকে দিয়ে ও চাপ দিচ্ছিল স্টার্ট করবে বলে, কি বলবো। সরো, চাবি দেয়া আছে। দেখো এই আলুটার গুলি লেগেছিল, দেখেছো? হ্যাঁ, এই আলুটার গুলি লেগেছে। আলুর দম ফুটছে আর এখানে ওর লেচি বেলছে। কটা খাবো? মোটামুটি 7-8খানা তো খাবোই। 10খানা করে রাখো আমার জন্য। এ বাবা, সব করা। এ বাবা, পায়ের তলায় করে ছুটি যা। কি করে বললো? কড়াশুটিগুলো সব তোলা হয়েছে। এখন আমার অলরেডি রেডি হয়ে গেছে টিফিন, মানে টিফিন না সরি, ব্রেকফাস্ট, লুচি আর আলুর দম। আর এটা হচ্ছে নরম পাকের কালাকাঁদ, দারুণ লাগে মিষ্টিটা, নতুন করে সন্দেশ দিয়ে বানানো। ফ্লিপকার্ট থেকে ওর জন্য আবার একটা অর্ডার এসছে। আশা করি এবার ফ্লিপকার্ট আর ডিসঅ্যাপয়েন্ট করবে না আমাদের। ডিসঅ্যাপয়েন্ট একবার হয়ে গেছে, সেটাতে আমি দুঃখ পেয়েছি। দোষটা আমারও, রিটার্ন তো অনেক জিনিস করেছি আজ অব্দি, কিন্তু এটা সেটা দোষ তো আমাদেরও আছে, কিন্তু তারপরে ড্যামেজ প্রোডাক্ট হবে না, এটা দেখো কি। আরে বাস, আরে বাহ, প্যান্ট আর জামা। হ্যাঁ রে, কুর্তি বলে তো। হ্যাঁ, কুর্তি আর বাহ, ভালো দেখতে। আরে কাগজটা কি করে, সকালবেলায় মাটিতে ফেলে দিয়ে চলে যায়, আর এই কাগজটা মাটিতে পড়েছিল আর বেড়ালেতে হিসি করে দিয়ে চলে গেছে। কাগজটাকে এরম এরম আঙুল দিয়ে এরম করে দেখছি, এই ভিজে ভিজে কেন। ভালো করে হাত দাও। কাগজটাকে ভিজিয়ে দিলে? ধোবো না, কিসে নিয়ে বসে থাকবো? ধোবে তো, কি করবে? পুন্টু, এ নাও তোমার খাবার নিয়ে এসছি। ভালো করে কাজ করো। রেডি করে দিচ্ছি তোমার জন্য, তোমাকে খেতে হবে তো, তারপরে রেডি করে দিচ্ছি। এখন একটু প্রেম পর্ব চলছে আমাদের, কারণ আমি চুল কাটতে যাচ্ছি স্যালনে, আর ও আমাকে মিস করছে, ভাবুন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। ও পুন্টু, ও পুন্টু। আচ্ছা পুন্টু, তোমার খড়টা আমি জলে ভিজিয়ে দিয়েছি। সোনা বাচ্চা গো, সোনা বাচ্চা, মজা করছি। চলো আমি চুল কাটতে যাচ্ছি, টাটা। ঠিক আছে, একদম পুরো একদম ছোট 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 করে চুল কেটে আসবো, আর একদম ক্লিন শেভ করে নেবো। হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিন শেভ হয়ে একদম চিকনা হয়ে আসবো, চিকনা। ক্লিন শেভ করবো না? হ্যাঁ, ক্লিন শেভ বেশি স্মার্ট না। আচ্ছা, আপনারা প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানান যে ক্লিন শেভ ভালো নাকি দাড়ি রাখা ভালো। একটা পোল হয়ে যাক, হয়ে যাক পোল, কমেন্ট করুন। যেমন অ্যাপ যাচ্ছে 10 প্যাকস, বললেই খুব হবে। বেশি নেই, তাহলে কিন্তু এই দেখো 22 ইঞ্চি। বাইকে বসলে তখন তো এমন হয়ে যায়। বাইকে বসলে এরকমই অ্যাপসই থাকে। সবারই হয়ে যায়, যদিও এটা খুলে যাচ্ছে। ঠিক করে আটকাও, ওখানে খুলে যাবে। আরে যতই টাইট করি তার মানে আমার ভুঁড়ি নেই, দেখো প্যান্ট পুরো ঢিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? সত্যি, আহারে
বেল্ট কিনতে হবে, ট্র্যাকস্যুটে বেল্ট লাগাতে। চলে এসেছি সেলুনে চুল কাটতে, এই দাদার দোকানে। দাদা খুব ভালো চুল কাটে, তো এখন চুলটা কেটে নিই। আপনাদের সাথে আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু কিপ স্মাইলিং অ্যান্ড লাভ ইউর প্যারেন্টস। টাটা।